হঠাৎই যেন সুবাতাস বইতে শুরু করেছে বাংলাদেশের ক্রিকেটে। ওয়ানডে ক্রিকেটে বারবার বিশ্ব ক্রিকেটের সমীহ আদায় করলেও টেস্ট আর টি-20-তে সব সময় তলানির দল টাইগাররা। তবে সেই তকমা ঘোচানোর সময় এসেছে বেশ ভালোভাবেই। টেস্টেও যে বাংলাদেশ দিন দিন উন্নতি করছে তার প্রমাণ পাওয়া গেল পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে। তবে মাঠের খেলায় টাইগারদের পারফরমেন্স শো কপালে তুলতে বাধ্য করেছে পুরো ক্রিকেট বিশ্বকেই। ইনিংস ব্যবধানে হার এড়ানো কিংবা টেস্টকে পঞ্চম দিনে টেনে নেওয়ার লক্ষ্য নিয়েই যারা মাঠে নামতো তারাই প্রথম টেস্টে রীতিমতো ছড়ি ঘোরালো বিশ্বসেরা পাক পেসার লাইনআপের ওপর। এবার আর পরাজয় এড়ানো নয়, ঘরের মাঠে পাকিস্তানকে 10 উইকেটে উড়িয়ে দিয়ে নতুন ইতিহাস লিখল হাথুরু বাহিনী। প্রথম টেস্টে বাংলাদেশের এমন জয় পাকিস্তানের অনেক সাবেকই মেনে নিতে পারেননি। অনেকে যেমন বিস্ময়ে হাঁ হয়েছিলেন, আবার অনেকে এই জয়কে দেখেছিলেন দুর্ঘটনা হিসেবে। তবে তাতে খুব একটা যায় আসেনি বাংলাদেশের। টাইগারদের লক্ষ্য ছিল দ্বিতীয় টেস্টে সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যে টেস্টে বাংলাদেশের জয় এখন আর অঘটন নয়। দ্বিতীয় টেস্টের প্রথম দিন বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় এই টেস্টের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত ছিল অনেকে। প্রথম ইনিংসে অবশ্য বেরিয়ে এসেছিল টেস্টের বাংলাদেশের আসল চেহারা। তবে লিটন দাস আর মেহেদী মিরাজের বিশ্ব রেকর্ডে মান রক্ষা হয় শান্তর দলের। এরপর একের পর এক যেন রূপকথার গল্পই লিখেছেন তারা 22 গজে। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে 6 উইকেট যে জিতে পাকিস্তানকে বাংলা বশের স্বাদ দিল শান্ত সাকিব মুশফিকরা। এরপর একে একে শুধু সুখবরই আসছে টাইগারদের জন্য। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের 4-এ উঠে লর্ডসের ফাইনালে খেলার সম্ভাবনার খবর পুরনো হতে না হতেই নতুন সুখবর পেল বাংলাদেশ। এবার টেস্ট র্যাঙ্কিংয়ে নিজেদের পারফরমেন্স ছাপ রাখলো টাইগাররা। অবস্থান অবশ্য পাল্টায়নি বাংলাদেশের, আগের মতোই রয়েছে নবম স্থানে। তবে 13টি রেটিং পয়েন্ট বেড়েছে নাজমুল হোসেন শান্তর দলের সঙ্গে। পাকিস্তান সফরের আগে 9 থাকা বাংলাদেশের পয়েন্ট ছিল 53, সফর শেষে সেটি বেড়ে হয়েছে 66। অন্যদিকে বাংলাদেশের কাছে হেরে বড় সড় অবনমন হয়েছে পাকিস্তানের। 2 ধাপ পিছিয়ে শান মাসুদের দলের অবস্থান এখন 8-এ। পাকিস্তানের সবশেষ রেটিং পয়েন্ট 76। আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে 2003 সালে আনুষ্ঠানিকভাবে র্যাঙ্কিং প্রবর্তনের পর পাকিস্তানের এটি সর্বনিম্ন পয়েন্ট। ঐতিহাসিক র্যাঙ্কিং ধরলে 1965 সালের পর পাকিস্তানেরও সর্বনিম্ন রেটিং পয়েন্ট এটি। 2021 সাল থেকে দেশের মাটিতে টেস্টে দুর্দশা চলছে পাকিস্তানের। এই সময়ে 10 টেস্টের একটিতেও জিততে পারেনি দলটি। 6টিতে হারা দলটি ড্র করেছে মাত্র 4 ম্যাচে। সবশেষ হালনাগাদ হওয়া টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে 2-এ কোনো পরিবর্তন আসেনি। স্বভাবতই অস্ট্রেলিয়া এবং ভারত ধরে রেখেছে নিজের জায়গা। এছাড়াও একেবারে তলানিতে অবস্থান করছে আফগানিস্তান। পাকিস্তানকে ধবল ধোলাই করে টাইগাররা যে নতুন দিনের আশা জাগিয়েছেন, তাতে সামনে যে আরও বড় জায়ান্ট তারা বধ করবে সেই আশায় দেশের কোটি ক্রিকেট ভক্তরা। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।